জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল। এ ব্যাপারে আরো জানাতে আলবিরুনি হল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে স্বপ্নিল, শাহরিয়ার, শিশির। তার কাছ থেকে জানার চেষ্টা করব। শিশির, এরই মধ্যে ছাত্রদল আজকের জাকসু নির্বাচন বর্জন করেছে। আপনি যদি জানান যে ঠিক কি কি অনিয়মের অভিযোগ এনে তারা বর্জন করেছে, সেই বিষয়টি কি হয়েছে, প্রার্থীদের কোনো মন্তব্য যদি জানতে পারেন। এখন 1 ঘন্টার মতো সময় রয়েছে ভোট গ্রহণের, যেহেতু বন্ধ হয়েছে কিনা বা এখনো চলছে কিনা সেই বিষয়টি যদি জানান। শান্তা, আমি যে আলবরুনি হল কেন্দ্রে রয়েছে সেখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা দেখেছি সকাল 9টায় যখন ভোট গ্রহণ শুরু হয় তারপর থেকে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সাধারণ ভোটার যারা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে এসেছেন এবং ভোট প্রদান করে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে ভোট গ্রহণ কিন্তু বন্ধ হয়নি। তবে যেটি বলছিলাম যে সকালে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন এবং প্রার্থীরাও নিজেরাও বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। দুপুরের একটু কিছু সময় আগে থেকে ছাত্র দল সমর্থিত যে প্যানেল রয়েছে এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তারা কিন্তু করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সংবাদ সম্মেলন করেও সেই তাদের অভিযোগগুলো তুলে ধরেছেন এবং কারচুপি সংক্রান্ত সহ নানা অভিযোগ তুলে ধরেছেন। আবার অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারাও যেটি বলছেন যে জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, যেহেতু 33 বছর পর নির্বাচন হচ্ছে সে কারণে সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই নির্বাচনটির জন্য। কিন্তু প্রশাসনের প্রস্তুতির একটি ঘাটতি রয়েছে বলে অনেক প্রার্থী কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন এবং বলছেন যে সকালের দিকে যখন ভোট নেওয়া হয় তখন অনেকের হাতেই অমোচনীয় যে কালিটি রয়েছে সেই অমোচনীয় কালিটি দেওয়া হয়নি। আবার পোলিং এজেন্ট নিয়োগ নিয়ে একটি অনিশ্চয়তা ছিল। কোনো প্রার্থী আমাদেরকে জানিয়েছে যে সকালের দিকে তারা জানতে পেরেছেন ভোট কেন্দ্রে যে সমস্ত পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সে সমস্ত পদে 2 জন করে পোলিং এজেন্ট দেওয়া যাবে। একজন পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে থাকতে পারবেন, আরেকজন পোলিং এজেন্ট সিনেট ভবনে যখন ভোটের ফলাফল ঘোষণা করা হবে সেখানে থাকতে পারবেন, এরকমটাই তারা সকালবেলা এসে জানতে পেরেছেন। এছাড়া ডোপ টেস্ট করা হয়েছিল গত পরশুদিন, কিন্তু সেই ডোপ টেস্টের ফলাফল এখনো পাননি। তো এরকম নানা বিষয়ে কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারা কেউ কেউ কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন। তো ছাত্রদল আসলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যেই মাওলানা ভাসানী হল থেকে একটি সংবাদ সম্মেলন করবে। সেখানে হয়তোবা এই ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি তারা বিস্তারিত তুলে ধরবে, কি কারণে তারা আসলে এরকম সিদ্ধান্তে এলেন সেটি সেই সংবাদ সম্মেলনের পর থেকেই জানা যাবে। এখানে কিছুক্ষণ আগে আরেকজন ভিপি প্রার্থী এই আলবরুনি হল কেন্দ্রে এসেছিলেন। তিনি যেটি আবার দাবি করেছেন সেটি হচ্ছে যে যেহেতু মাঝখানে বেশ কিছুটা সময় বৃষ্টি ছিল এবং জাহাঙ্গীরনগরের অনেক শিক্ষার্থী অর্থাৎ ভোটাররা ঢাকা থেকে এসে ভোট দিতে আসছেন, তারা ঢাকায় যে কোনো কারণেই হোক ঢাকা অবস্থান করেন, তো সেসব কারণে তিনি দাবি করেছেন যে ভোটের সময় আরো 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া যায় কিনা সেরকম একটি দাবি। আমরা আবারও হয়তো আপনার কাছে ফিরবো। আমরা এই মুহূর্তে একটু সৌমিকের কাছে যেতে চাচ্ছি। ইজাজ সৌমিক রয়েছেন মাওলানা ভাসানী হলে, যেখানে ছাত্র দলের প্রেস ব্রিফিংটি হওয়ার কথা। সৌমিক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে জানাবেন যে কখন প্রেস ব্রিফিংটি হতে পারে। ঠিক এখন থেকে 5 মিনিট আগে ছাত্রদলের সংবাদ সম্মেলনটি হয়েছে এবং ইতিমধ্যে আমাদের যে সদ্য সংবাদটি সেটি হচ্ছে যে ছাত্রদল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ জাকসু নির্বাচন তারা বর্জন করেছে এবং তাদের ভাষায় এটি বয়কট করা, এবং বর্জন কেন করেছে সেটি সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত তুলে ধরেছে। তার মধ্যে যে কয়েকটি পয়েন্ট আকারে তারা বলেছে তার মধ্যে প্রধান একটি হচ্ছে যে নির্বাচনে ভোট কারচুপি হয়েছে এবং সেই ভোট কারচুপি বন্ধ করার জন্য প্রশাসনের যে ধরনের উদ্যোগ ছিল সেই প্রশাসন ঠিক কার্যকরভাবে সেই উদ্যোগগুলো নেয়নি। কয়েকটি হলের নাম উল্লেখ করে তারা বলেছে সেই হলগুলোতে তারা কারচুপি হয়েছে এবং একই সঙ্গে ছাত্রদল একজন প্রার্থী হিসেবে যে সকল হলগুলোতে যাওয়ার কথা সেখানে প্রশাসন প্রার্থী হিসেবে যে পরিদর্শন করার কথা সেখানে তাদেরকে ঠিকমতো সুযোগ দেওয়া হয়নি। এটি এই অভিযোগগুলো রয়েছে। এর পাশাপাশি আরেকটি অভিযোগ যে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে প্রজ্ঞাপন আকারে যে জারি করেছে যে ফলাফল ঘোষণা করা হবে ম্যানুয়াল পদ্ধতিতে, এবং এর আগের যে সিদ্ধান্ত ছিল। দর্শক, এই পর্যায়ে আমরা ছাত্র দলের ব্রিফিং এ যেতে চাই, জানতে চাই তারা কি বলছে। একটা প্রশ্ন হচ্ছে, আপনারা তো বয়কট করেছেন। জি, এখন বাজে 4টা, 5টায় ভোট গণনা শেষ। ধরেন নির্বাচন এভাবে তারা প্রসেস হলো, আপনাদের আমলে নিল কিংবা নিল না, আপনি যেটা বললেন যে জানাবেন। শেষ পর্যন্ত যদি নির্বাচনের ফলাফলে আপনারা কিছু আসনে জিতে যান কিংবা ম্যাক্সিমাম আসনে জিতেন বা গুরুত্বপূর্ণ আসনগুলোতে পদগুলোতে জিতে যান, সেই ফলাফলটা আপনারা তখন সেক্ষেত্রে কীভাবে অ্যাকসেপ্ট করবেন না করবেন?
দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সমর্থিত প্যানেল যখন নির্বাচন বয়কট বা বর্জন করেছে, তখন সেখানে তো আর আপনি ফলাফলের আশায় বসে থাকবেন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত যে প্যানেলটা রয়েছে, সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেল, যে প্যানেলটা আছে, এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল। আরও যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে এবং আমাদের প্যানেলে যে ভিপিজিএস এজিএস যারা আছে, শীর্ষ পর্যায়ে আছে, তারা ব্যাপারগুলো ব্যাখ্যা করবে। অতি শীঘ্রই আমরা আপনাদের কাছে আসবো। আপনি বলছেন আমরা একটু দেরিতে আসলাম, আপনাদের অভিযোগ আরেকটা বলতেন কি অভিযোগে আজকে ভোট বর্জন করলেন? আমি তো জি আমি অনেক প্রশাসনের নির্বাচনের অনেকগুলো অভিযোগের কথা আমি বলেছি এবং যে সুনির্দিষ্ট অভিযোগগুলো আছে, অভিযোগগুলোর প্রমাণগুলো নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল, আমরা প্যানেল হিসেবে আপনাদের সামনে হাজির হব। আমি তো অভিযোগগুলো বললাম এতক্ষণ, আমি বলছি আমি শুনুন ভাই, সালমান কার্যকরী সদস্য প্রার্থী, এক্সকিউজ মি ভাই, আমি অভিযোগগুলো এতক্ষণ বলেছি ভাই, প্লিজ। আমি তো প্লিজ আমরা অতি শীঘ্রই সুনির্দিষ্ট প্রমাণগুলো নিয়ে অতি শীঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল আবার আপনাদের সাথে বসবে। আমাদের প্যানেলে যারা ভিপিজিএস প্রার্থী আছেন এবং আমাদের সম্পূর্ণ প্যানেল সহ আমরা সেই কারণগুলো ব্যাখ্যা করব এবং আপনাদের সামনে হাজির হব অতি শীঘ্র। আমাদের এখন শেষ মুহূর্তে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছি। আমরা সবগুলো কারণ বারবার ব্যাখ্যা করেছি, আমরা সংবাদ সম্মেলনে বলেছি, এখানেও বলেছি, আমি আবারও বলছি, আমরা সবগুলো কারণ নিয়ে আপনাদের সামনে প্রমাণ সহ অতি শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জি বর্জন। আমি হামিদুল্লাহ সালমান, কার্যকরী সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ পরিষদের প্রার্থী। জাকসু নির্বাচন বর্জন নিয়ে ছাত্র দলের একটি ছোট্ট ব্রিফিং আমরা শুনছিলাম যে কিছুক্ষণ পরবর্তীতে তারা আবারও আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং নিয়ে আসবেন। এই পর্যায়ে মীর মোশাররফ হোসেন হল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক, দেখতে পাচ্ছি তাকে। সাদ, আপনি যদি জানান মীর মোশাররফ হলের এখন কি অবস্থা? 1 ঘন্টার মতো সময় রয়েছে, কিছু কম হতে পারে। ভোট গ্রহণ কতটুকু হয়েছে এবং এই হলের পরিস্থিতি কেমন দেখছেন? শান্তা, এই হলের কিছুক্ষণ আগ পর্যন্ত যদি আমি বলি, এখন থেকে 5 মিনিট আগে ভোট দিয়েছেন 300 জন শিক্ষার্থী, অর্থাৎ এই হলের মোট ভোটার সংখ্যা 464 জন, তার মধ্যে 300 জন কিন্তু এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি যদি আপনাকে বলি, এখন কিন্তু বেশ ঢিলেঢালা ভাবেই কিন্তু চলছে, আর শেষ 1 ঘন্টা বাকি। এই 1 ঘন্টার আগে সকালের দিকে আমরা যেই ভিড়টা দেখেছিলাম লাঞ্চের আগে দিয়ে, তা কিছুটা কমেছিল, আবার লাঞ্চের পরে কিন্তু আমরা কিছু ভিড় দেখতে পেয়েছি। সব মিলিয়ে এইখানে কিন্তু বেশ ঢিলেঢালা ভাবে এখন শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ভোটের রিটার্নিং অফিসার, তিনি কিন্তু বলেছিলেন যে তারা প্রত্যাশা করছেন যে 70% কাছাকাছি ভোট হয়তো শেষ পর্যন্ত পড়বে। এখানে কিন্তু পরিদর্শনে এসেছিলেন এই বিশ্ববিদ্যালয়টির প্রো-উপাচার্য শিক্ষা এবং প্রো-উপাচার্য প্রশাসন, তারা দুজনেই কিন্তু আসলে বলেছেন যে তারা প্রত্যাশা করছেন 70% কাছাকাছি ভোট পড়বে, যদিও এরই মধ্যে ভোট পড়ার হার কিন্তু যেমনটি বলেছিলাম 300 ভোট পড়েছে, যেটি আসলে এই মূল সংখ্যার 65% মতো। আমি অপেক্ষমান তালিকাটা যদি অপেক্ষমান কেউ আছে কিনা যদি দেখে, ছাত্র যারা ভোট কেন্দ্রের বাইরে আছেন তারা কিন্তু মূলত যেসব প্রার্থীরা আছেন তাদের প্রার্থীদের সমর্থক অনেকে। কিন্তু কিছুক্ষণ আগে যে খবরটা আমরা পেলাম যে ছাত্রদল এই ভোট আনুষ্ঠানিকভাবে বর্জন করেছে, আমরা কিন্তু ছাত্রদলের প্যানেল থেকে যেই ভিপি প্রার্থী আছেন তিনি কিন্তু এই কেন্দ্রে ভোট দিয়েছিলেন। তখন কিন্তু সকালবেলা আমরা তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, তখনও কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা ছিল যে প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণের, অর্থাৎ বেশ কিছু বিষয়ে তাদের আপত্তি ছিল, প্রতিপক্ষের উপর তাদের প্রশাসন বেশি ফেভার করছে, এই ধরনের অভিযোগ কিন্তু তারা এনেছিলেন। অনেকটা একই অভিযোগ কিন্তু অপর যেই প্রার্থী ছিলেন, এখানে ভোট দিয়েছিলেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, তিনিও কিন্তু একই ধরনের অভিযোগ করেছিলেন। সব মিলিয়ে এইখানকার ভোটে যদি আমরা বলি, সেই সিদ্ধান্তের প্রভাব এখন খুব বেশি একটা দেখা যাচ্ছে না। হলের যেহেতু আবাসিক শিক্ষার্থীরা আবাসিক হলেই এই ভোট কেন্দ্র, এবং আবাসিক শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর এসে যারা বাকি আছেন ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন, তবে খুব বেশি
ভোট যেই সময়টুকু আছে 1 ঘন্টার কম সময়, খুব বেশি ভোট পড়ার কথা না, কারণ অপেক্ষমান শিক্ষার্থী খুব বেশি একটা এই মুহূর্তে নেই। শান্তা, এই ছিল এমএইচ হলের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। সাদ বিন শফিক মীর মোশাররফ হোসেন হল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, এই পর্যায়ে আমরা ছাত্র দলের ব্রিফিং এ আবারও যেতে চাই, সরাসরি চলে যাচ্ছি সেখানে। উস্কানির ফাঁদে আপনারা পা না দিয়ে সবাইকে ধৈর্য ধরার এবং যে সহাবস্থানের রাজনীতি ছিল সকল ধরনের হানাহানি মুক্ত একটি পরিবেশ বজায় রাখার জন্য এবং শান্ত পরিবেশ বজায় রাখার জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,500 শিক্ষার্থীর প্রতি অনুরোধ করছি যাতে পরিবেশটা শান্ত থাকে। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে কোনো ষড়যন্ত্র করে কোনো মহল যাতে এই বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে না পারে, কারণ দলমত নির্বিশেষে 11,500 শিক্ষার্থী আমরা ঐক্যবদ্ধ। তবে অবশ্যই আমরা তো নির্বাচন কমিশনেই যাচ্ছিলাম অভিযোগগুলো দেওয়ার জন্য সংবাদ সম্মেলনের পরে। আপনারাই তো আমাকে রাস্তায় আটকে দিলেন। আমার নাম হামিদুল্লাহ সালমান, কার্যকরী সদস্য পদপ্রার্থী, বাংলা জাতীয় ছাত্র দল মনোনীত।